আমরা লড়াই করেছি, জিতেছি এবং তারপর আমাদের সামনে ভোট আসছে। আজ নিশ্চিতভাবে এই ভোট আমাদের কাছে সেই আশা আছে, ভোটে আমরা এমন একটা সরকার নির্বাচিত করব যেই সরকার আমাদের 24-এর গণঅভ্যুত্থানের এই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবে। তাই তো সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কি? মাহমুদুর রহমান মান্নার ভোটে দাঁড়িয়েছে এমপি হবে, যিনি ভোট দেবেন তিনি কি হবেন? মাহমুদুর রহমান মান্না মন্ত্রীও হতে পারেন, কিন্তু যিনি ভোট আরেকজনকে সাথে করে এনে দিলেন, তার পরিবার সহ ভোট দিলেন, সেই পরিবারের কি হবে? আমার বলতে হবে ওই পরিবারের কল্যাণের কি ব্যবস্থা। আমার বলতে হবে, আগে জানতে হবে এই যে উত্তরখানে আসলাম, এই উত্তরখানে মোট মানুষ কত, যুবক কত, এইসব যুবকদের চাকরি আছে, এখানে লেখাপড়া কত, এখানে যদিও এটা শহরের মধ্যেই, তারপরে এটা তো শহর নয়, এইখানে চিকিৎসার ব্যবস্থা কি, এখানে লেখাপড়ার কি, সমস্ত রকম উন্নত জীবনের একটা গ্যারান্টি পাওয়ার জন্যই আমরা তো লড়াই করছি। আমি আশা করি আমরা যে ভোটটা শুরু করেছি, আগামী 12 তারিখে যে ভোট হবে, সেই ভোটে আমরা সেই রকম মানুষ নির্বাচিত করব যারা এই রকম একটা সরকার গড়ে তুলবে। তার মানে আমরা এমন একটা দলকে ভোট দেব, এমন মানুষগুলোকে ভোট দেব যারা জনগণের এই আশা আকাঙ্ক্ষার সাথে আছেন। আগে কে কি করেছেন সেই হিসাব আলাদা, কিন্তু গত 15 মাস 16 মাসে আমরা কি দেখলাম? দেশ কতখানি বদলালো। বদলাবে যে সেই আশা করতে পারি কাদের দিয়ে? ভোট তাদের দিবেন। আমার বয়স এখন 75 পার হয়েছে, 76 ছুঁই ছুঁই। রাজনীতি করছি প্রায় 60 বছর, কোনদিন কোন মানুষের ঘাড়ে ধরে টাকা আদায় করিনি, কোন মানুষকে বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে বাড়িতে হামলা করে টাকা আদায় করিনি, তার সম্পদ লুট করবার চেষ্টা করিনি। এমন বাংলাদেশ চাই যেখানে গায়ের জোরের শাসন চলবে না, যেখানে গায়ের জোরে অন্যের সম্পত্তি দখল করা যাবে না, যেখানে আমি ব্যবসা করব, আপনি পিস্তল ধরে আমার ইনকাম কেড়ে নিয়ে চলে যাবেন, ওইটা হতে পারবে না। ওরই লড়াই আমি করছি, আজ নয়, অনেকগুলো বছর ধরে। আপনাদের কাছে চাই ওই লড়াই আমি জারি রাখতে চাই। এই জন্যই এখানে আসছি, এই জন্যই আপনাদের সহযোগিতা চাই। একা তো লড়াই করতে পারবো না, এই লড়াই সবাই মিলে করতে হবে। আমার জমি আরেকজন দখল করবে এই সময় ভুলে যান, ওটা চলবে না। আমাদের দেশ মাত্র 54,000 56,000 বর্গ মাইল, পুরা দেশের ম্যাপ বানানো যায়। কোন জমি কার, কতটুকু জমি কার, তার ম্যাপ তৈরি করা যায়। এখন দেখেন না গুগল ম্যাপ বানায়, এখন দেখেন না ওই যে রোড ম্যাপ করে, সেই রোড দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া যায়। আপনি শুধু ঠিকানা লেখেন, ড্রাইভারকে দেন, ড্রাইভার সেই ঠিকানা দেখে দেখে গাড়ি চালিয়ে তার বাসায় পৌঁছে যেতে পারে। তাহলে এইখানে একটা জমির যদি ঝগড়া লাগে, সেই জমি কার, তাহলে কম্পিউটারের বোতাম টিপলে যাতে কম্পিউটার বলে দিতে পারে এই জমি এই লোকের, ওই জমি এই লোকের। এই রকম করে পর্চা বানানো যাবে না, এই রকম করে খারিজ করা যাবে না, এই রকম করে পৃথিবীতে নয়, সেই দেশ চাই।